আচ্ছা এখানে আমাদের বলছে, দেখো এখানে বলছে নট ট্রু। আমি এখানে তোমাদের ইয়ে করে দিয়েছিলাম যাতে বুঝতে সুবিধা। নট ট্রু। তো নট ট্রু যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে বলছে এক্স থেকে এন এর দিকে বন্ধ। তো এক্স কোথায়? এই যে এক্স, এক্স থেকে যদি এন এর দিকে দেখি, এটা তো ট্রু দেখতে পাচ্ছি, এই সাইনটা মিডিয়ে চলে এসেছে, এটাই দেওয়া আছে, এটা ট্রু। নেক্সট আমরা দেখি এইচ থেকে আমাদের এইচ থেকে যদি আমরা দেখি, এইচ কই, এইচ থেকে আমরা এক্স এর দিকে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের খোলা দেখতে পারবো, খোলা দেখতে পাচ্ছি, একদম খোলা দেখতে পাচ্ছি, তাহলে এটাও আমাদের ঠিক, এটাও অ্যান্সার হবে না। কে থেকে এফ এর দিকে যদি দেখি, কে থেকে যদি আমরা এফ এর দিকে দেখি তাহলে এফ এর দিকে বন্ধ, তাহলে এটাও তো ঠিক, তাহলে এটাই অ্যান্সার, চার অ্যান্সার। নট ট্রু এটা। এন এর থেকে যদি আমরা এক্স এর দিকে তাকাই, এন এর থেকে এক্স এর দিকে আমাদের খোলা, বাট এখানে বন্ধ বলছে, একদম একদম একদম, তাহলে এটা আমাদের অ্যান্সার 1 নম্বর। নেক্সট আসো। কোনটা বলো তো? এইটা আর এটা মিলে, এইটা আর এটা মিলে যদি এখানে বলেছে কোনটা নট ট্রু, এটা আইদার আর হবে না, এটা নট ট্রু আছে। এটা দেখো, এটা এক্স এর দিকে বন্ধ বলেছে। এন থেকে যদি আমরা এক্স এর দিকে যাই, এখানে তো পুরো খোলা, এখানে তো কোনো বন্ধই নেই, আইদার অর তো এখানে হবেই না, এখানে তো পুরোটাই আমাদের খোলা আছে, খোলা, খোলা, তাই না? আইদার অর হবে না, হ্যাঁ একদম আইদার অর দেওয়া থাকতো, বাট একদম 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 ঠিক। নেক্সট আসো। এটা কত করেছো তোমরা অ্যান্সার? 15 করেছো? আচ্ছা আচ্ছা, একটু দেখে নিই তাহলে, আমি একটু দেখে নিই এখানে। এখানে গুণের বদলে কি বলেছে? গুণের বদলে বলেছে মাইনাস, তাই না? গুণের বদলে বলেছে মাইনাস করো। আর মাইনাসের বদলে কি বলেছে? মাইনাসের বদলে প্লাস করো, একদম। আর ভাগের বদলে কি বলেছে? ভাগের বদলে কই গেল? ভাগের বদলে গুণ করো না, একদম। আর যোগের বদলে কি করতে হবে? যোগের বদলে ভাগ করতে হবে। আর মাইনাসের বদলে কি করছিলাম? প্লাস করছিলাম না? আর ভাগের বদলে আমরা গুণ করছিলাম। ওকে। তাহলে সবার প্রথমে আমরা কোনটুকু পার্ট সলভ করবো? এইটুকু, দেখো সেকেন্ড ব্র্যাকেট যেটুকু পার্ট আছে, তার মানে এইটুকু পার্ট সবার আগে সলভ করবো। এইটুকু পার্ট সলভ করলে, এইটুকু যদি ব্র্যাকেটের মধ্যে করি মাইনাস করে দেবো, তো 26 মাইনাস করলে 4 আর 5 9 হয়ে যাচ্ছে, প্লাস, হ্যাঁ এখানে কি করতে হবে? এখানে যদি আমরা করি, এখানে আমাদের হয়, এখানে হয়ে যাচ্ছে 12, তাহলে এই পুরো ব্র্যাকেটের মধ্যে আমি কত পাচ্ছি? 21 পাচ্ছি। তুমি বলবে 21 পাচ্ছি, তারপর ভাগ পাচ্ছি, ভাগ পাচ্ছি। এইবার আমাদের কি করতে হবে? দেখো, ব্র্যাকেটের কাজ আগে হয়ে গেল, এবার আমাদের করতে হবে হচ্ছে কোন পার্টের কাজ? এই পার্টের কাজ। এটা সেকেন্ড ব্র্যাকেট আছে, তাই না? এটা থার্ড ব্র্যাকেট আছে। এটা যদি আমরা দেখি, এখানে 4 আর 3 তুমি পাচ্ছ 7। এইটা যদি আমরা করি 3 7 21, এটা হয়ে কত হয়ে যাচ্ছে? কি ভুল করলাম নাকি? একদম 3 7 21 3 হয়ে যাচ্ছে। তারপরে ইন্টু 5, 3 5 কত? 15, ব্যাস, ঝামেলা শেষ। ঠিক। নেক্সট আসো। বলো বলো। সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, এইভাবে যাবে। সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটুকু কমপ্লিট করবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটটুকু কমপ্লিট করবে, দেখো ফার্স্ট ব্র্যাকেটটুকু কমপ্লিট করলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেটটুকু কমপ্লিট করলাম, তারপরে থার্ড ব্র্যাকেটটুকু কমপ্লিট করলাম, লাস্ট স্টেপ এইটা করলাম। বোঝা গেল ভাই? ক্লিয়ার? একদম একদম, ভাগ গুণ যোগ বিয়োগ, একদম। নেক্সট আসো। আচ্ছা এটা করো, অ্যান্সার এসছে। এটা একটা মজাদার বিষয়। 11-র স্কোয়ার। ও আচ্ছা, গুণ করে, তাহলে 7 11 কত? 7 11 হচ্ছে 77, 77 ইন্টু 2। ও নাইস, সুন্দর, একদম কারেক্ট। একদম একদম একদম। অপশান 3 বলছো, এখানে 3 3 15 45 ইন্টু 2 90। আচ্ছা এটা তাহলে অ্যান্সার এসছে, তাই তো বলতে পারি আমি। নেক্সট আসো। হ্যাঁ বলো বলো। এ- এইটা আটকাবে, একদম এটা আটকাবে, কিছুদিন এটা কন্টিনিউ দেখার পরে দেখবে ব্রেনে মাথায় আস্তে আস্তে ইনপুট যাবে, ঠিক আছে? এটাও একটাই সূত্র মাথায় রাখবে, এখানে যে বড়টা মিডিলে আছে, এই বড়টা কিভাবে আনবে? এই দুটো দিয়ে আনবে। এই দুটো দিয়ে অনেকভাবে আসতে পারে এটা। প্রথমে যখন এই ছোট ছোট দেখবে না, সবার প্রথমে আনবে যে স্কোয়ারে আসে কিনা, এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার। স্কোয়ার করলে যদি না আসে, তাহলে দেখবে যে অন্য কিভাবে আসতে পারে। যেমন এখানে সবাই দেখো কারো না কারো মাথায় বুদ্ধি করে বার করে ফেলেছে যে এই দুটো গুণ করে দেখি, তো ডবল করে দেখি। তো মাথায় রাখবে গুণ করে। একদম একদম, গুণ করে ডবল হতে পারে, গুণ করে 3 গুণ হতে পারে, ঠিক আছে? একটু ধরো, আমি কন্টিনিউ করছি, দাঁড়াও। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। ও, রেকর্ডেড রেকর্ডেড দিয়ে দেবো ভাই, হ্যাঁ আমি তো এখন ক্লাসে আছি, আমি রেকর্ডেড দিয়ে দেবো কালকে, ঠিক আছে? সকালের মধ্যে তুমি দেখে নিও, তাহলে আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো, ঠিক আছে? একদম।
ওকে, তাহলে নেক্সট 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 আসা যাক। নেক্সট আসো। নেক্সট এটা হয়েছে কারো, দেখো তো। সি বলছো? আচ্ছা দেখে নিচ্ছি। আচ্ছা দেখে নিচ্ছি, এখানে বলছে আলাদা আলাদা এসছে নাকি আবার, দেখে নিচ্ছি। হ্যাঁ বলো। আগেরটাই যে, না না, এইখানে এইখানে যেটা লজিক লাগছে সেই লজিকটা এখানে লাগবে। এখানে কি লজিক লাগছে, এই দুটোকে গুণ করতে হবে, 11 × 7। ঠিক আছে, 7 11 কত, 77। তারপরে এটা ডবল, ডবল করলে কত, 154। এবার এখানে দেখো, এটাতে সেই লজিক লাগছে, 3 × 15 = 45, 45-এর ডবল 90, বাট এখানে সেটা লাগছে না। এইটার সাথে এটা ডবল করলে কত হচ্ছে, 46, 46-এর সাথে লাস্টে এবার 2 গুণ করলে কত হবে, এটা তোমার কত আসছে, এটা 46, 46-এর সাথে 2 গুণ করলে অনেক বেশি হয়ে যাচ্ছে, 46 আসছে না। বোঝা গেল? এটা আমাদের অ্যান্সার হবে না। নেক্সট আসো। তাহলে এটা আমরা কি বলছো, তোমরা এটা আলাদা আলাদা অ্যান্সার বলছো, দেখে নিচ্ছে। দেখে নি, এটা একটু দেখে নিই। এখানে বলছে ইফ অল দ্য নাম্বার ড্রপ ফ্রম দ্য সিরিজ, নাম্বারগুলো যদি ড্রপ করে দিই, নাম্বারগুলো ড্রপ করে দিই, তারপর হুইচ অফ দ্য ফলোইং সেভেন্থ ফ্রম দ্য রাইট, রাইট থেকে সেভেন্থ। তো রাইট থেকে যদি আমি সেভেন্থ দেখি, অল দ্য নাম্বার ড্রপ করতে বলছে, তো নাম্বার বাদ দিতে হবে। তাহলে এটা হবে 1, এটা হবে 2, 3, 4, 5, 6, 7, অ্যাট দ্য রেট অ্যান্সার হয়ে যাবে। ঠিক, নাম্বারগুলো যদি বাদ দিই, 7 নম্বরে আমাদের রাইট থেকে দেখলে 7 নম্বরে অ্যাট দ্য রেট আসবে। ঠিক আছে, এটা এখন হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা দেখো তো অ্যান্সার এসছে। আচ্ছা একটু তাহলে চেক করে নিই। এখানে হচ্ছে 40, ডি মানে হচ্ছে ভাগ 2, তারপরে এ মানে হচ্ছে যোগ, তারপরে 3, তারপরে বি, বি মানে হচ্ছে গুণ, তারপরে 8, তারপর সি মানে হচ্ছে মাইনাস, তারপর 5। এটা করলে এটা কত আসবে, এটা আসবে 20, আর এটা আসবে 24 মাইনাস 5, এটা আসবে 19, 39 অ্যান্সার। নেক্সট, নেক্সট আসো। এটা হয়ে গেল। এইটা হয়েছে কারো, দেখো তো। আচ্ছা, আচ্ছা এই কোশ্চেনে আমি কিভাবে করব দেখো। একদম 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 এই কোশ্চেন আমি পরীক্ষায় কিভাবে করব দেখো, যখনই আমি দেখবো ছোট থেকে বড় হচ্ছে না, আমি এই দিক থেকে দেখা শুরু করব। আমি দেখবো এটার থেকে এটা কত প্লাস হচ্ছে, তুমি বলবে এটা ওদিকে 6 আর 4 8 প্লাস হচ্ছে। এইটার থেকে এটা কত, তুমি বলবে 10। তারপর এটা কত, 12। দেখো সিরিজ বোঝা গেছে, 8 2 10, এটা হয়ে যাবে 14। তো 14 যোগ করে দিলে এটা হয়ে যাবে 90 100। খতম। ওকে নেক্সট, নেক্সট আসো। একদম একদম নেক্সট আসো। এটা ওইটা হয়েছে কারো। আচ্ছা, আচ্ছা এটা একটু তাহলে দেখে দে, এটা একটু দেখে নি, ঠিক আছে। এটার ইংলিশ নাই। আচ্ছা আমাদের এখানে এটার ইংলিশ কই, এটার ইংলিশ নাই মনে হচ্ছে, যাই হোক। এখানে আমাদের বলছে এই যে একটা সিরিজ আছে, কতগুলি স্বরবর্ণ ভায়োল আছে এমন যেগুলির আগে ও পরে উভয়ে একটি করে ব্যঞ্জনবর্ণ রয়েছে। আগে আর পরে একটি করে ব্যঞ্জনবর্ণ। আচ্ছা ভায়োল কোথায় দেখতে পাচ্ছি আমি, ভায়োল। একদম একদম একদম। তাহলে ভায়োল আমি কোথায় দেখতে পাচ্ছি, এই একটা ভায়োল দেখতে পাচ্ছি, আগে আর পিছনে কনসোনেন্ট দেখতে পাচ্ছি, ঠিক না, একটা। তারপরে এখান থেকে ভাওয়েল 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 ই, আগে পরে কনসোনেন্ট একটা দেখতে পাচ্ছি। তারপরে ভাওয়েল আমি দেখতে পাচ্ছি এইটা, আগে পরে কনসোনেন্ট দেখতে পাচ্ছি। তারপরে ভাওয়েল কোথায় আর দেখতে পাচ্ছি, ইউ, আগে পরে কনসোনেন্ট দেখতে পাচ্ছি। তারপরে ও, আগে পরে কনসোনেন্ট দেখতে পাচ্ছি। তারপরে এইটার আগে পরে কনসোনেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা এইটা হয়ে গেল, হ্যাঁ কিনা কনফার্ম করো তো, ক্লিয়ার। পাঁচটা আসলো, অপশান সি অ্যান্সার। ওকে। অনেকে না এইটা এই জায়গাটা বুঝতে পারবে না। কটা হচ্ছে, ছটা হচ্ছে, ছটা হচ্ছে, ছটা হচ্ছে, ছটা হচ্ছে, ছটা। এইখানে তিনটে, এখানে তিনটে, ছটা হচ্ছে, ছটা 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 ছটা, একদম ছটা হবে। ওকে ক্লিয়ার, একদম। নেক্সট আসো। এটা এইখানে বলেছে, এই যে এইটা এটা একটু বলে দিই যারা বুঝতে পারোনি, এইখানে যেটা আছে না, এইটার মধ্যে তোমার বলেছে হয় 4-এর জায়গায় 6, 6-এর জায়গায় 4 বসাও, তারপর 30 বানাও, কোনটা বসালে আসবে। এবার যদি আমি এখানে দেখি, হ্যাঁ বলো বলো। একদম একদম একদম, আমি এটাই এটাই বলতে যাচ্ছিলাম, একদম। এইখানে, এইখানে যদি আমি 6-এর জায়গায় যদি 4 বসাই, ঠিক আছে, তাহলে 6-এর জায়গায় যদি আমি 4 বসাই, না এখানে তো হচ্ছে অ্যাকচুয়ালি, এখানে হয়ে যাচ্ছে কীভাবে দেখবে, 10/4 × 4 আছে না, এখানে তো কেটে গিয়ে 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে, হচ্ছে এমনি, অসুবিধা নেই। আর কোনটা বসালে এক্স্যাক্টলি আমি দেখতে পাচ্ছি, তো তোমাদের অ্যান্সার কি এসছে, ডি এসছে। অ্যান্সার ডি আসলে তো, ডি আসলে তো কোনো অসুবিধা নেই। এবার এই
একদম একদম এখানে ডাইরেক্ট ভাগ হয়ে যাচ্ছে দেখলেই 10 দিয়ে, বাট এটা 4 থাকার জন্য প্রথমটা হচ্ছিল, কিন্তু এই কোশ্চেন না লাস্ট দিয়ে স্টার্ট করবে, এটা আমি বলে দিই। যদি এরকম টাইপের কোশ্চেন আসে অপশন টেস্ট করতে হয় তাহলে লাস্ট অপশন দিয়ে স্টার্ট করবে। তাহলে এখানে লাস্ট অপশন যদি আমরা স্টার্ট করি তো 100টার মধ্যে দেখবে 70টা কোশ্চেন লাস্টেরটাই অ্যান্সার হয়, কারণ প্রত্যেকে তিনটে চেক করে টাইম লস করে। তো এখানে হয়ে যাবে 10 তারপরে ভাগ, তো 10-এর জায়গায় 30, 30-এর জায়গায় 10 বসাবো। আচ্ছা 10-এর জায়গায় আমরা কত বসাবো, 10-এর জায়গায় 30 বসাবো। 30 ভাগ 6 ইন্টু 4 প্লাস 14 মাইনাস 24। আর কিছু নাই। তো এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 5 6 30, 5 5 ইন্টু 4, 4 5 এটা হয়ে যাবে কত, 4 5 এটা হয়ে যাবে 20 প্লাস 14 মাইনাস 24। ঠিক। তো এটা যদি আমরা করি এটা আমাদের কত হবে, আচ্ছা এটা থেকে আসছে কি নাকি কোথা, 4 5 20, ও আচ্ছা এখানে 30-এর জায়গায় 10 হবে, ঠিক। তাহলে আমাদের একদম একদম, তাহলে কত 10 আসছে, এটা আনসার। ওকে, নেক্সট আসো। আচ্ছা এইটা এবার যদি এক্সামে যদি নেক্সট টাইম আসে, নেক্সট টাইম তোমরা বুঝতে পারবে তো যে এগুলো অদল বদল করে বসাতে হবে। হ্যাঁ, অপশান দিয়ে করতে হবে এটা, ঠিক আছে। এটা আরেকবার বোঝাই, দেখো যদি আমি প্রথম অপশান যদি বসাতাম তাহলে আমি 4-এর জায়গায় 6, 6-এর জায়গায় 4 বসাতাম, এটা বাংলায় 4 আছে। তাহলে 4-এর জায়গায় যদি 6 বসাই আর 6-এর জায়গায় যদি 4 বসাই তাহলে এইটাই বসানো যাচ্ছে। এবার এটা বসালে যদি এটা আমি সলভ করি, দেখো এখানে কি হচ্ছে, 10/6, ঠিক আছে, ইন্টু 4, তারপরে প্লাস 14 মাইনাস 24। বলছে এই পুরোটা আমাদের সলভ করে দেখতে হবে যে 30 আসে কিনা। এবার এটা যদি আমি পুরোটা সলভ করতে যাই তখন দেখবো আমাদের এখানে কি আছে, 10/6, 10/6 ইন্টু কত 4 প্লাস 14 মাইনাস 24। এবার এটা যদি আমি সলভ করি এখানে, এখানে কত, এটা 3 আর এটা 2, এবার নিচে 3 চলে আসবে, 20/3, 20কে 3 দিয়ে কাটবে না, তো এটা দেখে বোঝা যায় যে এটা আমাদের অ্যান্সার হবে না। তো এইভাবে অপশান চেক করতে হবে, বাট অপশান চেক করার দরকার নেই, তুমি লাস্টের দিক দিয়ে স্টার্ট করবে বা এমন কোনো একটা জিনিস বসাবে যেটা তাড়াতাড়ি কেটে যায়। 10-এর জায়গায় যদি 30 বসায়, ঠিক আছে, 10-এর জায়গায় যদি 30 বসাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, লাস্টেরটা আগে স্টার্ট করবে। নেক্সট আসো। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ বলো। ভাগ ভাগ, একটাই সূত্র হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম, যেখানে যেখানে 4 থাকবে, যেখানে যেখানে 4 যতবার আসবে সব 4-এর জায়গায় যেটা চেঞ্জ করতে বলবে ওটা বসবে, আর যেখানে যেখানে 4 থাকবে ওখানে আমাদের 6 বসাতে হবে, যেখানে যেখানে 6 যতবার থাকবে সেখানে আমাদের 4 বসাতে হবে। ওকে ভাই, নেক্সট আসো। হ্যাঁ একদম একদম, এখানে 30-এর জায়গায় এটাতে আমাদের 10 ধরতে হবে, 10 ধরে আমাদের হয়ে যাবে, 10-এর জায়গায় 30, 30-এর জায়গায় 10। হ্যাঁ 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 ঠিক, সব কটা চেঞ্জ করতে হবে। নেক্সট আসো, বুঝতে পারবে, অসুবিধা হবে না, দুই একটা আচ্ছা এইটা করো, এইটা এটা এটা সেম সেম। আচ্ছা এইটা এইটা দেখো তো, এটা এইটা আমাদের কি আছে দেখি, এখানে বলছে বাম থেকে ডানে সাজানো হলে কত অক্ষর অবস্থান অপরিবর্তিত থাকবে। আচ্ছা এরম দেওয়া ছিল। এবার এটার প্লেস ভ্যালু বসাও, ডি কততে আছে 4-এ, আই কততে আছে 9-এ, এস কততে আছে 19, সি 3, ও 15, ইউ 21, এন কত 14, টি কত 20। এবার বাম থেকে ডানে হচ্ছে ছোট থেকে বড় সাজাও, সব থেকে ছোট কত দেখতে পাচ্ছ 3, তাহলে সি আগে আসবে। তারপরে ছোট দেখতে পাচ্ছ 4, তাহলে ডি আসবে। তারপরে ছোট কাকে দেখতে পাচ্ছ, তুমি বলবে 9, তাহলে আই আসবে। তারপরে ছোট কাকে দেখতে পাচ্ছ, তারপরে ছোট 14, তাহলে এন আসবে। তারপরে ছোট কাকে দেখতে পাচ্ছ 15, ও আসবে। তারপরে ছোট কে আছে, ছোট হচ্ছে আমাদের এখানে 19, তার মানে এস আসবে। তারপর ছোট কে আছে 20, 20 মানে টি আসবে। তারপরে ছোট কে আছে ইউ, তাহলে ইউ আসবে। ঠিক আছে, এবার দেখো তো, ঠিক আছে, সমস্যা নেই তো। এবার আমাদের এখানে বলছে কতগুলি স্থান পরিবর্তন করেনি, আমার এখানে তো একটাই দেখতে পাচ্ছি আমি, একটাই তো দেখতে পাচ্ছি স্থান পরিবর্তন করেনি, ঠিক কি না? ঠিক। নেক্সট আসো, নেক্সট আসো। আচ্ছা এইটা কারো হয়েছে অ্যান্সার। আচ্ছা এখানে কি আছে দেখি, 19 থেকে 25 হয়েছে তাই না? আচ্ছা তো তোমরা এইটা দেখে বলছো তাই তো, তাহলে ভি থেকে এস, আচ্ছা এটা থেকেও 6 ডিফারেন্স হচ্ছে, তাহলে 15 থেকে 6 মানে 21, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার দেখো পি নালে কিউ, তাহলে এখানে দেখো এখানে প্রথমটা -3 হচ্ছে না, কত -3 হচ্ছে, তাহলে এখানে এস এর থেকে -3 হবে, তাহলে এখানে তো 16 মানে পি অ্যান্সার, অপশন বি অ্যান্সার। ঠিক।
এটা বুঝিয়ে দিই চলো, এখানে কি হচ্ছে লজিকটা, এইটার থেকে এটা কি হচ্ছে তোমার দেখতে হবে। তাহলে ভি এম আর এদিকে হচ্ছে 19, এখানে হচ্ছে কত এস জে, এটা হচ্ছে 25। তাহলে এইটার থেকে এটা কত সংখ্যায় প্লাস হচ্ছে আমাদের এখানে 6। তাহলে এইখানে লাস্টে যেটা বার করতে বলছে এস এল 15, সেখান থেকেও সংখ্যায় কত হবে, +6 যোগ হবে, তো 6 যোগ করলে কত হবে 21। তাহলে 21 তো আসবে এই দুটোর মধ্যে যে কোনো একটাই। এবার সংখ্যায় লেটারে কি হচ্ছে দেখো, ভি থেকে এটা হচ্ছে ভি কত 22, এস কত 19, তাহলে কত হচ্ছে -3 হচ্ছে প্রথম লেটার। তাহলে এখান থেকেও প্রথম লেটার -3, তাহলে এটা 19 ছিল, 19 থেকে -3 করলে 16, 16 মানে পি। তাহলে প্রথম লেটার পি আসবে, পি এটাতে আছে, পি আমাদের অ্যান্সার। নেক্সট। ওকে, তাহলে বি অ্যান্সার আসছে সবার, ঠিক কি না? ঠিক। তাহলে রিজনিং কার আজকে 10টায় 10টা কারেক্ট হয়েছে বা 9টা কারেক্ট হয়েছে? 9টা 10টা হচ্ছে তার মানে 9টা 10টা।